ঠিক আছে, তাহলে আজকে আমরা মেইনলি যে টপিকস নিয়ে ডিসকাশন করব তা হলো মাল্টিপ্লেক্সার। সো মাল্টিপ্লেক্সার তোমরা হচ্ছে বিএলসি উইক নাম্বার 10 এখানে পেয়ে যাবা। এখানে আসার পরে তোমরা তোমাদের ম্যাটেরিয়ালস এখান থেকে ওপেন করতে পারবা এবং কয়েকটা এক্সাম্পল এখানে পেয়ে যাবা। সো দুইটা ম্যাটেরিয়ালস তোমরা এখান থেকে ওপেন করবা। এটা আর কি লাস্ট এছাড়া টপিক ম্যাম? হচ্ছে, না এটা লাস্ট টপিকস না, এটার পরে আমরা আরেকটা উইক কন্টেন্ট পড়াবো। তারপরে হচ্ছে যখন আমরা এই স্লাইডটা কমপ্লিট করব, এই স্লাইডটা কমপ্লিট করলে তোমরা এটা রিলেটেড কয়েকটা এখানে এক্সারসাইজ পেয়ে যাবা যেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার জন্য আজকের যে কন্টেন্ট এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব মনোযোগ সহকারে কমপ্লিট করতে হবে। তাহলে যেহেতু আমি ম্যাটেরিয়ালস ওপেন করেছি, তো আমরা দেখি প্রথম যে ম্যাটেরিয়ালস এটা হচ্ছে, আচ্ছা তোমরা কি দেখতে পারতেছো ঠিকঠাক মতো নাকি আমি ডাউনলোড করে তারপর ওপেন করব? দেখা যাচ্ছে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাউনলোড করে ওপেন করলে আবার টাইম লাগবে। বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে মাল্টিপ্লেক্সার এখানে আজকে যে টপিক তা হলো মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সার মেইনলি হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো ইনপুট থাকতে পারে এবং সেগুলোর উপর বেসিস করে আমরা আউটপুট পেয়ে যাব। সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট যেখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকবে। সো ইনপুট সংখ্যা এই ক্ষেত্রে বেশি থাকবে এবং এখানে আমরা কি করব, এই যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হচ্ছে, n হচ্ছে সিলেকশন লাইন এবং একটা সিঙ্গেল আউটপুট থাকবে। তাহলে আউটপুট হবে একটা, ইনপুট লাইন হবে অনেকগুলো, এবং কোন ইনপুট লাইনের জন্য এক্ষেত্রে আউটপুট পাবো সেটা আমরা সিলেক্ট করব সিলেকশন লাইনের মাধ্যমে। তাহলে আমরা যদি এখানে একটু দেখি যে ফিগারটা এখানে দেওয়া, তো এটা আমরা ইজিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো এখানে যেটা দেওয়া সেটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার। সো 4x1 মাল্টিপ্লেক্সার, তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে ইনপুট লাইন হবে 4টা, আউটপুট লাইন হবে একটা। আর যেহেতু আমাদের ইনপুট লাইন এক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি হয় ইনপুট লাইন, n হচ্ছে তার সিলেক্টর নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার 2 যদি হয় ইনপুট লাইন ইকুয়াল টু 4, তাহলে n এর মানে এক্ষেত্রে হচ্ছে 2, দ্যাট মিন্স এই ক্ষেত্রে সিলেক্টর হচ্ছে দুইটা। সো এখানে কিন্তু আমরা দেখতেছি যে এখানে হচ্ছে আমাদের 4টা ইনপুট লাইন থাকবে এবং কোন ইনপুট লাইনের জন্য এই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো সেটা ডিফাইন করবে এই ক্ষেত্রে সিলেক্টর। সো যেহেতু 4টা ইনপুট লাইন তাহলে এই ক্ষেত্রে সিলেক্টর হবে দুইটা। সো এইটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ, যেখান থেকে হচ্ছে অনেকগুলো ইনপুটের জন্য আমরা কি করব, সিলেক্টর এক্ষেত্রে সিলেক্ট করে দিবে কোন ইনপুটের জন্য এক্ষেত্রে শুধুমাত্র একটা আউটপুট পাওয়া যায়। তো আউটপুট লাইন কিন্তু এক্ষেত্রে একটা, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার। তাহলে আমরা এখন যদি নিচের দিকে একটু এটা ট্রুথ টেবিলটা দেখি। ম্যাম, হচ্ছে যাচ্ছে না, হ্যাঁ বলো। এগুলো যদি হচ্ছে এক্সামে আসে তাহলে এগুলোর কোশ্চেনের প্যাটার্ন কিরকম হবে? আর হ্যাঁ লেখাও এটা আমি একটা দেখাই দিব আজকেরটা, এটাতে আমি দেখাই দিব। হ্যাঁ, আমরা আগে শুরুতে এটা কমপ্লিট করে ফেলি, তারপর আমি বলে দেব কি ধরনের থাকতে পারে। তাহলে এইখানে দেখো যেহেতু আমাদের সিলেকশন লাইন কয়টা, সিলেকশন লাইন দুইটা তাই না, S1 এবং S0। সো আমরা এই ক্ষেত্রে কি করলাম, সিলেকশন লাইনটা, সো 4x1 মাল্টিপ্লেক্সারের জন্য আমরা তার ট্রুথ টেবিলটা ড্র করে ফেলি। সো ট্রুথ টেবিল ড্র করার জন্য আমরা এই ক্ষেত্রে দুইটা সিলেকশন লাইন এই ক্ষেত্রে আমরা নিয়ে নিলাম, S0 এবং S1। আর যেহেতু আমরা দেখলাম এই ক্ষেত্রে আউটপুট শুধুমাত্র হচ্ছে কি একটা Y, সো এই আউটপুটের কম্বিনেশনে যে কোনো সময় এট এ টাইম শুধুমাত্র একটাই ইনপুটে যেতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো যখন আমাদের সিলেকশন লাইনের কম্বিনেশন হচ্ছে 0 0, তখন এই ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট I0 যাবে। আবার যখন সিলেকশন লাইনের কম্বিনেশন 0 1, তখন ইনপুট হচ্ছে I1 যাবে, I1 এর জন্য আমরা আউটপুট পাবো। আবার যখন 1 0 কম্বিনেশন দিব তখন এইটার জন্য আমরা কি পাবো, I2 এর জন্য আউটপুট পাবো।
আবার যখন আমরা 1 1 সিলেকশন লাইনের কম্বিনেশন দিব তখন হচ্ছে i3 যেটা এটা আউটপুট লাইনে যাবে এবং এটার জন্য আউটপুট পাওয়া যাবে। তাহলে এখানে সিলেকশন লাইনই মূলত সিলেক্ট করে দিবে কোন ইনপুটের জন্য আউটপুট পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো এখানে যে আমরা ট্রুথ টেবিলটা ড্র করলাম, এখন ট্রুথ টেবিল অনুযায়ী যদি এটার আমরা বুলিয়ান ফাংশন বা এক্সপ্রেশনটা বের করি তাহলে এটা কিরকম হচ্ছে। সো আউটপুট y ইকুয়াল টু এক্ষেত্রে আমরা লিখে ফেললাম, আর এইটার বুলিয়ান ফাংশনের কম্বিনেশনটা হবে কি এক্ষেত্রে দেখো, প্রথমে যেহেতু কম্বিনেশন হচ্ছে 0 0 তার মানে s বার হবে। সো এক্ষেত্রে আমরা বার দিয়ে দিলাম s0, এক্ষেত্রে আমরা বার দিয়ে দিলাম অথবা ইনভার্স করে দিলাম, এবং এই দুই কম্বিনেশনের জন্য আউটপুট লাইনে i0 যাবে। তো এই দুই কম্বিনেশনের জন্য আউটপুট লাইনে i0 যাচ্ছে এবং তখনই আউটপুট পাওয়া যাচ্ছে। এরপরটা যদি আমরা দেখি কম্বিনেশন 0 1, সো 0 হচ্ছে আমাদের s1 এ, এই জন্য s1 হচ্ছে বার হলো, আর 1 হচ্ছে s0 তে, এই জন্য এখানে আমরা বার দেই নাই। আর এই কম্বিনেশন যখন আমরা দিব তখন এই কম্বিনেশনের জন্য ইনপুট যাবে i1 এবং i1 এর জন্যই তখন আউটপুট পাওয়া যাবে। সো এক্ষেত্রে i1 তার সাথে বসে যাবে। এরপরে যখন আমরা দেখব 1 0 কম্বিনেশন, সো 1 0 কম্বিনেশনের জন্য দেখো যেহেতু s1 এর ঘরে 1 তাহলে এটাতে বার হবে না, s0 এর ঘরে যেহেতু 0 সো s0 তে বার হবে, আর এই কম্বিনেশনের জন্য ইনপুট i2 সিলেক্ট হবে এবং i2 এর জন্য আউটপুট পাওয়া যাবে। এরপরে হচ্ছে 1 1 কম্বিনেশন, দ্যাট মিন্স s1 s0, এই কম্বিনেশনের জন্য ইনপুট হচ্ছে i3 যাবে এবং i3 এর কারণেই আমরা আউটপুট পাবো। তাহলে দেখো প্রত্যেক সিলেকশন লাইনে কিন্তু কি হচ্ছে একটা করে ইনপুট যাচ্ছে, তাই না? তাহলে এইখানে যেহেতু প্লাস দেওয়া, প্লাস মানে কি অর দেওয়া, তাই না? সো অরের কারণে কি হচ্ছে, যখন একটা ইনপুট যাবে শুধুমাত্র বাকিগুলো আবার কি হবে, বাকিগুলো অফ থাকবে। সো এখান থেকে এট এ টাইম যে কোনো একটা ইনপুটের কম্বিনেশনের জন্য আউটপুট পাওয়া যাবে। এইটা হচ্ছে তার ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ফাংশন বের করা। সো এটাকে আমরা বুঝতে পেরেছি। ম্যাম i এর ভ্যালু i0 i1 i2 i3 সবসময় হাই থাকবে, মানে i0 one? i1 দেখো, হ্যাঁ 1 থাকবে, সবসময় অন থাকবে। অন থাকবে মানে কি হাই থাকবে, দেখছো i0 i1 i2 i3 কোনোটার উপরেই কিন্তু কি নাই, বার নাই, তার মানে এটা কি হাই 1 আছে। সো ইনপুট 1 অথবা ইনপুট 2 ইনপুট 3 ইনপুট 4 এগুলা সবসময় কি থাকবে, অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অন অবস্থায় থাকবে। শুধুমাত্র কোন ইনপুট যাবে এইটা সিলেক্ট হবে সিলেকশন লাইনের মাধ্যমে, সিলেকশন লাইনের কম্বিনেশন দ্বারা। ম্যাম আউটপুট তো অলওয়েজ সেম থাকতেছে, তাহলে ইনপুট বারবার চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? না, আউটপুট অলওয়েজ সেম কিভাবে থাকবে, আউটপুট হচ্ছে যখন তুমি এইটা ভেরিফাই করবে তখন দেখবা যদি এইটা যায় তখন তোমার এখান থেকে কোনোটা যাবে না, আবার যখন i1 যাবে তখন দেখা যাবে হয়তো এই তিনটা কোনোটা যাবে না, আবার যখন শুধুমাত্র i1 যাবে তখন দেখা যাবে হয়তো এখান থেকে কোনোটাই যাবে না। এট এ টাইম একটা ইনপুটের জন্য আউটপুট পাওয়া যাবে, একটাই আউটপুট আসবে। সূর্য মাইক অফ কর সূর্য। এটা তোমরা হচ্ছে ল্যাবে ভেরিফাই করবা, ল্যাবে ভেরিফাই করলে বুঝতে পারবা। আচ্ছা, এখন এই যে আমরা এটার বুলিয়ান ফাংশনটা বের করলাম, এই বুলিয়ান ফাংশন অনুযায়ী যদি এখানে আমরা সার্কিটটা ড্র করি তাহলে সার্কিটটা খুব ইজি ভাবে ড্র করা যায়। তো সার্কিটের জন্য এক্ষেত্রে আমরা কি কি নিতে পারি, ধরো ইনপুট যদি ধরো তুমি i0 এভাবে নিয়ে নাও, তারপর i1 i2 i3 নিয়ে নাও, আর এই ক্ষেত্রে s1 যেটা এইটা নিবা, এবং এটার সাথে যদি তুমি সাথে একটা নট নিয়ে নাও, সো নট নিয়ে নিলে এই ক্ষেত্রে একটা, এবং s0 যেটা এটারও একটা নিয়ে নাও এই ক্ষেত্রে, এবং এটা থেকে একটা নট নিয়ে নাও। হ্যাঁ, নট নিয়ে এটাকে ভেরিফাই করো, ভেরিফাই মানে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্টেশন করো i0 থেকে i1। তো এইভাবেও করতে পারো অথবা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারো তোমরা, i0 i1 i2 i3। তো তাহলে দেখো যদি প্রথমে আমরা s বার s0 এবং i0 ধরি তাহলে i0 থেকে যাবে, তারপর হচ্ছে s বার থেকে যাবে, s0 বার থেকে যাবে। তো s0 বার হচ্ছে এটা, এটা ল্যাব করছো তোমরা। তো s0 বার থেকে যাবে,
এই মাল্টিপ্লেক্সারে ল্যাব করছো তোমরা? ম্যাম মাল্টিপ্লেক্সারের ল্যাব অপশনাল ছিল, এই জন্য করা হয়নি। ও অপশনাল ছিল, তাহলে হ্যাঁ, হয়তো টাইমে করছিলাম। ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে Single এটা কি হয়ে যাবে? হ্যাঁ, সিঙ্গেল আউটপুট আসবে, এটা হচ্ছে এন্ড। তো এখানেও দেখো যেহেতু অর দেওয়া, তাই না? তার মানে কি যখন কি হবে, যেটা হাই থাকবে, যে কম্বিনেশনকে তুমি দিবা সেই কম্বিনেশনের জন্য শুধুমাত্র একটা যাবে, এবং ওই কম্বিনেশনের জন্য আর কোনোটা যাবে না, এবং একটাই আউটপুট পাওয়া যাবে, আর আউটপুট এই জন্য শুধুমাত্র ওয়াই। সো এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম S1 বার, S0 বার, I0। সো বাকিগুলো এভাবে তোমরা ড্র করে নেবা, করা যাবে না? করে নিয়ে যেহেতু সবগুলোর মধ্যে প্লাস সিম্বল দেওয়া, তার মানে কি ফাইনালি গিয়ে কি হয়ে যাবে, অর হয়ে যাবে না? অর করে দিবা সবগুলাকে। সো আমরা অনেক ট্রুথ টেবিল ড্র করেছি, আই হোপ তোমরা এটা ড্র করতে পারবা। পারা যাবে এটা? ম্যাম পারা যাবে। হ্যাঁ, পারা যাবে, একদম ইজি। আচ্ছা, এই যে আমরা এটা বের করলাম, এটা কিসের জন্য হলো? এটা হচ্ছে যে 4x1 মাল্টিপ্লেক্সারের জন্য, তাই না? তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারে এই ক্ষেত্রে হচ্ছে ইনপুট হচ্ছে 4টা, আউটপুট হচ্ছে একটা, সিলেক্টর হচ্ছে 2টা। এখন যদি আমি তোমাদেরকে বলি 2x1 মাল্টিপ্লেক্সার, তাহলে এই ক্ষেত্রে ইনপুট হবে কয়টা বলো তো? 2টা ম্যাম। ভেরি গুড, ইনপুট হবে 2টা। হ্যাঁ, ইনপুট হবে 2টা। তারপর হচ্ছে আউটপুট হবে একটা, সিলেক্টর হবে কয়টা? একটা। একটা। হ্যাঁ, সিলেক্টর হবে একটা। তাহলে এটা হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সার। আর তখন আমাদের সিলেক্টর যেহেতু একটা, তার মানে S, সো এই ক্ষেত্রে সিলেক্টর হবে S। আর এই ক্ষেত্রে আউটপুট লাইনে ইনপুট যেহেতু 2টা, সো হয় I0 যাবে, না হয় I1 যাবে। সো এখানে I0 নাও, আর এখানে I1 নাও, আর এখানে আমরা যেহেতু একটা সিলেক্টর লাইন, সো এটা কম্বিনেশন লিখতে পারি 0 1। তাহলে এক্সপ্রেশন যদি আমরা এই ক্ষেত্রে বের করি y, সো 2x1 মাল্টিপ্লেক্সারের জন্য এক্সপ্রেশন তাহলে কি হবে বলো তো? s বার I0, তাই না? ম্যাম S বার I0। হ্যাঁ, I0। এরপরটা কি হবে? s I1। S Y। I1 I1, তাই না? তো এটা হচ্ছে আমাদের 2x1 মাল্টিপ্লেক্সারের জন্য তার কম্বিনেশন। তাহলে এই যে আমরা এটা পড়লাম 4x1 মাল্টিপ্লেক্সার। এখন যদি আমি তোমাদেরকে বলি 8x1 মাল্টিপ্লেক্সার, হ্যাঁ, তাহলে বলো তো এই ক্ষেত্রে ইনপুট লাইন কয়টা হবে? 8টা ম্যাম। ভেরি গুড, ইনপুট লাইন হবে 8টা, I0 থেকে I7 পর্যন্ত। হ্যাঁ, I7 পর্যন্ত। সো আমি সব দেখাচ্ছি না, ভিতরে আরো আছে, এগুলো আমি ডট ডট দিয়ে যাচ্ছি, ঠিক আছে? I0 থেকে I7 পর্যন্ত। সিলেক্টর হবে কয়টা তাহলে? 3টা। 3টা। হ্যাঁ, আউটপুট হবে একটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, এইটা ট্রুথ টেবিল বের করে ফেলবো, এবং হচ্ছে এটার এক্সপ্রেশন বের করব। বের করতে পারবো? পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। আবার যদি আমি তোমাদেরকে এখন বলি 16x1 মাল্টিপ্লেক্সার, এইটার ইনপুট কয়টা হবে, এটার 16টা। সিলেকশন লাইন কয়টা হবে? হ্যাঁ, ইনপুট হবে 16টা। হ্যাঁ, ইনপুট হবে 16টা, I0 থেকে I15। সিলেকশন লাইন হবে 4টা, বা সিলেক্টর, হ্যাঁ সিলেক্টর বলতে পারো অথবা সিলেকশন লাইন বলতে পারো, হবে 4টা, এবং আউটপুট লাইন হবে একটা। তো এইটারও তোমরা এইভাবে কি করবা, এক্সপ্রেশন বের করে নিবা, ট্রুথ টেবিল বের করে নিবা, সার্কিট বের করে নিবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। আমাদের যাবো তো আমি একটু আচ্ছা, ঠিক মানে আছে। হ্যাঁ, তোমার অ্যাটেন্ডেন্স সিআর কে বলে যাও, বুঝছো? আর রেকর্ডিং তো থাকবে, পরবর্তীতে দেখে নিও, সমস্যা নেই। কোন সেকশন? কোন সেকশন তুমি? ওই বি সেকশনের ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নেওয়ার ওর অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আমাকে একটু বলে দিও, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা কি করব, ইমপ্লিমেন্টেশন অফ হায়ার অর্ডার মাল্টিপ্লেক্সার। আমরা এখন কি করব, হাই অর্ডারের ইমপ্লিমেন্টেশন করব মাল্টিপ্লেক্সার, ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে বড় মাল্টিপ্লেক্সার ড্র করব, বানাবো। ধরো এখানে বলছে কি 8x1 মাল্টিপ্লেক্সার বানাও। তাহলে 8x1 মাল্টিপ্লেক্সার যদি আমি বানাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে দুইটা 4x1 মাল্টিপ্লেক্সার লাগবে, এবং একটা
একটা 2x1 মাল্টিপ্লেক্সার লাগবে। এখন দেখো 4x1 মাল্টিপ্লেক্সার যদি তুমি এক্ষেত্রে ধরো এটা হলো তোমার কি 4x1 মাল্টিপ্লেক্সার, একটা 1 থেকে 4টা লাইন যাবে এক্ষেত্রে, 4টা ইনপুট লাইন, একটা আউটপুট লাইন। হ্যাঁ, আবার তুমি নিশ্চয় এক্ষেত্রে এখানে 4টা ইনপুট লাইন, একটা আউটপুট লাইন। ঠিক আছে, তাহলে এটা কি হলো আমাদের 4x1 মাল্টিপ্লেক্সার। আবার 4x1 মাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইন কয়টা? দুইটা না? সিলেকশন লাইন হচ্ছে কয়টা? দুইটা হচ্ছে সিলেকশন লাইন। তো দুইটাতে সিলেকশন লাইন চলে আসলো। এখন দেখো এখান থেকে যে আমরা আউটপুট পেলাম, আউটপুট লাইন কি হয়ে গেল? দুইটা হয়ে গেল না? হ্যাঁ ম্যাম, দুইটা। হ্যাঁ, 4-1 থেকে একটা আউটপুট লাইন চলে আসলো, নিচের 4-1 থেকে আরেকটা আউটপুট লাইন চলে আসলো। কিন্তু আমরা কি পড়ে আসছিলাম? মাল্টিপ্লেক্সার থেকে হ্যাঁ, শুধু আউটপুট একটাই হবে। তাহলে এখানে ফাইনালি এসে কি করে দিতে হবে? এখানে হচ্ছে না, অর করে দিলে হবে না। অর করে দিলে এটা কিন্তু দুইটা এক্সপ্রেশনে বোঝাবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা 2x1 মাল্টিপ্লেক্সার ইউজ করব। যেহেতু বলছে হায়ার অর্ডার মাল্টিপ্লেক্সার বানাও লোয়ার অর্ডারের মাল্টিপ্লেক্সার দিয়ে, তাহলে আমরা যদি লোয়ার অর্ডারের মাল্টিপ্লেক্সার কি কি লাগবে, এই ক্ষেত্রে কি আমরা অর গেট ইউজ করব? আমাদেরকে তো অর গেট ইউজ করতে বলে নাই, আমাদেরকে বলছে কি মাল্টিপ্লেক্সার ইউজ করতে বলছে, তাই না? ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা কি করব? উনি আরেকটা এখানে মাল্টিপ্লেক্সার ইউজ করলে হবে। হ্যাঁ, এখানে আমরা 2x1, হ্যাঁ তাহলে এখানে 2x1 মাল্টিপ্লেক্সার ইউজ করব, করে এখানে আউটপুট দিয়ে দিব। তাহলে দেখো আলটিমেটলি কি আসে? হ্যাঁ, একটাই আসে, তাই না? এটা কি বুঝে গেছে? এখন যদি আমরা এটা একটু নিচের দিকে যাই, ধরো তোমাদের এখানে যেভাবে দেওয়া, এটা আমি সিম্পল সিলেকশন দেওয়া লাগবে না আর? হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি জাস্ট হচ্ছে এটা সিম্পল ভাবে দেখালাম, একদম বেসিকটা দেখিয়েছি, আমি স্লাইডে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা যদি 8x1 মাল্টিপ্লেক্সার বানাই, সেক্ষেত্রে আমাদের কি হয়? সিলেকশন লাইন অটোমেটিক্যালি 3টা থাকে, একটা হচ্ছে আউটপুট লাইন থাকে, তাই না? এটা হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সারের জন্য। এখন দেখো, যেহেতু আমাদেরকে বলছে কি 8x1 মাল্টিপ্লেক্সার যেহেতু বানাতে বলছে, তাহলে এটা বানাতে হলে আমাদের কি লাগতেছে? দুইটা 4x1 মাল্টিপ্লেক্সার। এই যে দেখো এখানে 4x1 মাল্টিপ্লেক্সার একটা, এখানে 4x1 মাল্টিপ্লেক্সার একটা, তাই না? তো আমি কি করলাম? এখানে 4x1 মাল্টিপ্লেক্সার একটা নিলাম, এখানে 4x1 মাল্টিপ্লেক্সার একটা নিলাম। আর সিলেকশন লাইন এই যে দেখো আমি যে এখানে দিলাম, এখানে একটা সিলেকশন লাইন দিলাম, এখানে একটা সিলেকশন লাইন দিলাম। সিলেকশন লাইন দুইটার জন্যই আমি সেম দিলাম। সেম সিলেকশন লাইন থেকে আমি দুইটাতে কি করলাম? কানেকশন দিলাম। বুঝতে পেরেছো? এরপরে ফাইনালি কি করলাম? এই দুইটাকে আমি 2x1 মাল্টিপ্লেক্সারে দিলাম, আর এখানে একটা আমি ওই যে আমাদের 8x3 মাল্টিপ্লেক্সারে কয়টা থাকে সিলেকশন লাইন? 3টা থাকে না? হ্যাঁ ম্যাম। সো এখানে আমি দুইটা দিয়ে দিলাম 4x1 এ, আর একটা দিয়ে দিলাম আমি কোথায়? 2x1 এ। তাহলে আলটিমেটলি এইটা কি হলো? 8x1 মাল্টিপ্লেক্সার। হ্যাঁ ম্যাম, মানে টোটালি মিলে 8x1। হ্যাঁ, টোটাল মিলে কিন্তু এটা আসলে কি হচ্ছে? 8x1 মাল্টিপ্লেক্সারই হচ্ছে। তো এইভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব। বুঝতে পেরেছি এতটুকু? হ্যাঁ ম্যাম, বুঝে গেছি। আচ্ছা, এরপর আমরা দেখি 16x1 মাল্টিপ্লেক্সার। তাহলে 16x1 মাল্টিপ্লেক্সার বলছে এই ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে। সো এটা ইমপ্লিমেন্ট করতে আমাদের কি লাগবে? 8x1 মাল্টিপ্লেক্সার দুইটা লাগবে, তাই না? সাথে হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সার একটা লাগবে। লাগবে কিনা বলো তো? হ্যাঁ ম্যাম। এই ক্যালকুলেশন কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সো আগের মতোই কি করব আমরা? করা যাবে এটা বলো তো? যাবে ম্যাম। হ্যাঁ, 8x1 মাল্টিপ্লেক্সার আমরা কি করব? 3টা সিলেকশন লাইন দিব, আর বাকি যে একটা সিলেকশন লাইন থাকে এটা আমরা 2x1 মাল্টিপ্লেক্সারে দিয়ে দেব। নিচের দিকে দেখো তোমরা, এই যে দেখো 8x1 মাল্টিপ্লেক্সার। তাহলে এই যে 8x1 মাল্টিপ্লেক্সারে 8টা ইনপুট দিল, 3টা সিলেকশন লাইন দিল, আবার নিচের যেটা এইটা তো কি করলো? 8টা ইনপুট লাইন দিল এবং হচ্ছে 3টা সিলেকশন লাইন দিল। এই দুইটার যে আউটপুট আসলো, এই দুইটাকে আমরা 2x1 মাল্টিপ্লেক্সারে দিলাম এবং আরেকটা সিলেকশন লাইন এটাতে দিয়ে দিলাম। আলটিমেটলি এটা হয়ে গেল কি 16x1 মাল্টিপ্লেক্সার। বুঝতে পেরেছি? ম্যাম বুঝে গেছি। সো এই স্লাইডে এতটুকু পর্যন্ত।
এখন আমরা আরেকটা স্লাইড ছিল এটা দেখবো। আচ্ছা তোমরা একটু কানেক্টেড থাকো, হ্যাঁ আমি 1-2 মিনিটের ভিতরে একটু ব্যাক করতেছি, তোমরা নিজের একটু থাকো। কথা শোনা যায় না। পুর ম্যাম একটু ব্রেকে গেছে, চুপ করো। ও সরি, সরি। হ্যালো, ম্যাম শোনা Yes, যাচ্ছে? ma'am. হ্যাঁ ওকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই যে তোমরা যদি বিএলসিতে ব্যাক করো, প্রথম যে স্লাইডটা ছিল এটা আমরা দেখলাম। এখন হচ্ছে মাল্টিপ্লেক্সারের যে এক্সাম্পল এটার স্লাইড, এই যে এটা। আচ্ছা, এতক্ষণ যেটা দেখানো হলো এটাকে বলা হচ্ছে জেনারেল মাল্টিপ্লেক্সার। যে জেনারেল অথবা সাধারণ যে মাল্টিপ্লেক্সার সেগুলোকে বলা হচ্ছে এক্ষেত্রে জেনারেল মাল্টিপ্লেক্সার। এছাড়া হচ্ছে আমরা কি করতে পারি, বিভিন্ন বুলিয়ান এক্সপ্রেশন অথবা ফাংশন এগুলা থেকেও কিন্তু মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করতে পারি, তখন এগুলাকে বলি আমরা ফাংশনাল মাল্টিপ্লেক্সার। তো এখানে কিন্তু কি দেওয়া আছে, একটা কিন্তু ফাংশন দেওয়া আছে এবং বলছে এই ফাংশন থেকে একটা মাল্টিপ্লেক্সার ড্র করো। বুঝতে পেরেছো? তো এরকম যদি কোনো ফাংশন দেওয়া থাকে তখন এটা থেকে আমরা কিভাবে মাল্টিপ্লেক্সার ড্র করব এইটাই এখন আমরা এখানে দেখব। তো মাল্টিপ্লেক্সার ড্র করার জন্য আমাদের এই ক্ষেত্রে একটু একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধরো যদি ফাংশনে যত সংখ্যক ভেরিয়েবল দেওয়া থাকবে তাহলে এখানে ফাংশনে ভেরিয়েবল কয়টা, এ বি সি ডি, চারটা না? ভেরিয়েবল কয়টা? চারটা। হ্যাঁ, যত সংখ্যক ভেরিয়েবল থাকবে সিলেক্টর হবে তার থেকে একটা কম। তাহলে সিলেক্টর আমরা কিভাবে বের করব? সিলেক্টর, হ্যাঁ সিলেক্টর n-1। তো এই জন্যই অনলাইনে ক্লাস নিতে অত কমফর্ট ফিল করি না, এইদিকে চলে যায়। এটা মনে হয় 18 মাল্টিপ্লেক্সার হবে। কোনটা এটা? হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ কি হতে পারে। ভেরি গুড, এই যে অনেকটা তোমার কিন্তু হয়ে গেছে। সো n = 4 ভেরিয়েবলের জন্য আমাদের সিলেক্টর লাইন হবে n-1 = 3। তার মানে সিলেক্টর তিনটা কোথায় থাকে? 8x1 মাল্টিপ্লেক্সারে তিনটা সিলেক্টর থাকে, তাই না? তাহলে সিলেক্টর হচ্ছে তিনটা। আর তোমরা এভাবে বের করতে পারো মাল্টিপ্লেক্সার। সো MUL মাল্টিপ্লেক্সার অথবা MUX মাল্টিপ্লেক্সার, এটা পুরোটাই লিখে নিবা মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার n
মাইনাস 1 ইস টু 1। তাহলে 2 টু দি পাওয়ার এই ক্ষেত্রে আমাদের কত 4 মাইনাস 1 ভেরিয়েবল 4 তাই না, আর ইস টু 1 মানে 1 হচ্ছে আউটপুট লাইন একটা হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 1, তার মানে কি 8 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার। বুঝতে পেরেছি? তাহলে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে আমাদের লাগবে 8 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার, 8 1 মাল্টিপ্লেক্সার লাগবে। হ্যালো, কথা শোনা যায়? ম্যাম এটা আবার বললে একটু ভালো হয় ম্যাম। তাহলে এইখানে দেখো এই ক্যালকুলেশনটা কি বুঝতে পেরেছো? জি না ম্যাম। কেন বুঝো না? এখানে আমাদের ভেরিয়েবল কয়টা, 4টা না? ইয়েস ম্যাম 4টা। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে n ইকুয়াল টু 4, তার মানে ভেরিয়েবল 4টা। ভেরিয়েবল যতটা হবে সিলেকশন লাইন বা সিলেক্টর তার থেকে একটা কম হবে, তাহলে n মাইনাস 1, n এর মান হচ্ছে কত 4, 4 থেকে 1 বিয়োগ গেলে থাকে কত 3, তার মানে সিলেক্টর কয়টা হচ্ছে তাহলে? 3টা। 3টা, হ্যাঁ। তো আমরা জানি সিলেকশন লাইন 3টা আছে কিসে, 8 মাল্টিপ্লেক্সারে, তাই না? 8 ইন্টু 1 মাল্টিপ্লেক্সারে কিন্তু 3টা সিলেকশন লাইন। আবার এইখানেও আমরা বের করতে পারি কোন মাল্টিপ্লেক্সার লাগবে। তো মাল্টিপ্লেক্সার বের করার জন্য সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইস টু 1। n এর মান হচ্ছে 4, সো 4 এখানে বসালাম, মাইনাস 1 দিয়ে দিলাম, তাহলে 4 থেকে 1 চলে গেলে থাকে 3। 2 টু দি পাওয়ার 3 এটা হবে 8 আর ইস টু 1, তার মানে হচ্ছে ইনপুট লাইন কয়টা, 8টা, আউটপুট লাইন হচ্ছে একটা, তার মানে কি হচ্ছে এখানে 8 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার হচ্ছে না? ইয়েস ম্যাম। এখন বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর আর 8 ইন্টু 1 মাল্টিপ্লেক্সারে সিলেক্টর কয়টা, 3টা, এই যে 3টা সিলেক্টর বের হয়ে গেল। এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, ফাংশনাল যেটা দেওয়া এখানে এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো শুরুতে আমরা এই ক্যালকুলেশন করে বের করে নিব। এখন দেখো যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব তখন আমাদের এই ক্ষেত্রে 3টা সিলেকশন লাইন, সো সিলেকশন লাইন ধরো আমরা আচ্ছা, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল 4টা তাই না, এ বি সি ডি, এ বি সি ডি, 4টা ভেরিয়েবল, আর এখানে আউটপুট হচ্ছে ওয়াই। সো আমরা যেহেতু এখানটাকে ইমপ্লিমেন্ট করব কি দিয়ে, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে। সো এখানে আমাদের মাল্টিপ্লেক্সার 3টা বি সি ডি, এই 3টা কি হয়ে যাবে, সিলেকশন লাইন হয়ে যাবে। তো সিলেকশন লাইন যদি হয়ে যায়, আর যেহেতু এটাকে আমরা 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে বানাবো, তাহলে আমাদের ইনপুট হবে কত, i0 থেকে i7 পর্যন্ত না? হ্যাঁ ম্যাম, তাহলে এটি কি i0 করবেন? i0 থেকে i7 পর্যন্ত হবে। এখন দেখো যেহেতু আমরা কি করে দিলাম এখানে বি সি ডি, এই ক্ষেত্রে আমরা 3টাকে সিলেকশন লাইন করে দিলাম, এই যে দেখো 3টাকে আমরা এখানে সিলেকশন লাইন করে দিয়েছি, দেখা যাচ্ছে। আর ইনপুট লাইন আমরা এখানে i0 থেকে i7 দিয়ে দিলাম, তাহলে এখানে কি হলো, 8টা ইনপুট লাইন হলো, 3টা সিলেকশন লাইন হলো এবং একটা আউটপুট লাইন হলো, দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? হুম। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে ধরো 0 1 এভাবে যদি কম্বাইন করো, এটাকে যদি 00 11 ধরো, পরেরটাকে যদি তুমি 4টা 0 4টা 1 ধরো, এভাবে যদি ধরো, তাহলে এইখানে আমাদের কি হবে, 8টা 0 8টা 1 হবে না? হ্যাঁ ম্যাম, ওই হিসাবে দিয়ে দিবেন ম্যাম। হ্যাঁ, এখানে হচ্ছে 8টা 0 আর এখানে কি হবে, 8টা 1 হবে। তো এইটা তোমরা ফুলফিল করে নিবা, ঠিক আছে? এখন দেখো a এর মানে আমাদের 0 কয়টা হচ্ছে, 8টা হচ্ছে না? হ্যাঁ ম্যাম 8টা। 1 কয়টা হচ্ছে, 8টা হচ্ছে না? হ্যাঁ। তার মানে 0 যদি 8টা হয়, এই ক্ষেত্রে এটা কি হচ্ছে, এবার হচ্ছে না? এবারের মান কয়টা, 8টা না? জি ম্যাম। a1 যেহেতু 1, তাহলে a1 এর মান কয়টা, 8টা না? 8টা। হ্যাঁ, এখন যেহেতু আমরা এটাকে আসলে কি বানাচ্ছি, 8:1 মাল্টিপ্লেক্সার বানাচ্ছি, তাহলে আমাদের এখানে ইনপুটের লিমিটেশন আসলে কত পর্যন্ত, 7 পর্যন্ত না, i7 পর্যন্ত না, i0 থেকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এই যে দেখো এখন আমরা a1 এবং
এ বার এবং এ কে আমরা এখানে কিভাবে লিখব? যেহেতু আমাদের ইনপুট প্রথমে হচ্ছে কত, প্রথম 8টা হচ্ছে 0, তাহলে এখানে তুমি কি করে দাও 0 1 2 3 4 5 6 7, পুরো 8টাকে তুমি বারের ঘরে রাখো, এ বারের ঘরে। বুঝতে পেরেছো? 7 পর্যন্ত কি 0 না? ঠিক আছে। হ্যাঁ, তাহলে 0 যেহেতু আমাদের 7 পর্যন্ত, তো 7 পর্যন্ত আমরা বারের ঘরে রাখলাম। এরপরে 8 থেকে 15 পর্যন্ত এইটা হচ্ছে কি আমাদের 1, এই 1 কে আমরা এখানে 1 এর ঘরে রাখলাম, এর ঘরে রাখলাম। এটাকে আমরা বুঝতে পেরেছি? বুঝা গেছে। এখন দেখো এইখানে, এখান থেকে আমাদেরকে এখন কি বের করতে হবে? এই যে দেখো, এখন আমরা আমাদের ফাংশনের দিকে তাকাবো। তো ফাংশনের দিকে আমরা তাকাই, দেখো কি কি আছে, 0 আছে, তার মানে 0 কে আমরা এখানে সার্কেল করে ফেলবো। এরপর এখানে 1 আছে, 1 কে আমরা এখানে সার্কেল করে ফেলবো। 3 আছে, 4 আছে, দুইটাকে আমরা সার্কেল করে ফেলবো। যে যে নাম্বারগুলো ফাংশনে দেওয়া থাকবে ওই নাম্বারগুলো আমরা এখানে এটাকে সার্কেল করে ফেলবো। এরপরে 8 9 15, 8 9 15, তিনটাকে আমরা সার্কেল করে ফেললাম। ঠিক আছে? এখন দেখো, যখন আমাদের সার্কেল করা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন দুইটাতে সার্কেল হবে অথবা দুইটাতেই ডিজিট থাকবে তখন এই দুইটার জন্য আমরা আউটপুট 1 পাবো। যখন উপরেরটায় সার্কেল থাকবে নিচেরটায় থাকবে না, তাহলে উপরেরটায় আমাদের আসলে কি ছিল? 0 ছিল না, বার ছিল, তাই না? উপরেরটা দেখো, উপরের লাইনটা কি বারের, উপরের লাইনটা আমাদের কি বারের লাইন না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে উপরেরটায় যদি এক্ষেত্রে প্রেজেন্ট থাকে, নিচেরটায় প্রেজেন্ট না থাকে, তাহলে আউটপুট আলটিমেটলি কি উপরেরটা না? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? বার হচ্ছে, তাই না? হ্যাঁ, বার হচ্ছে। আর যদি এরকম হয় উপরে নাই নিচে আছে, তাহলে কি হবে বলো তো? নিচেরটা হবে না, জি ম্যাম। এ হবে। আর যদি এরকম হয় উপরেও নাই নিচেও নাই, তখন কি হবে? 0 হবে। 0। এটাকে আমরা বুঝতে পেরেছি? এইটা যদি আমরা বুঝতে পারি, এখন হচ্ছে আমরা আমাদের এই যে আমরা টেবিলটা ক্রিয়েট করলাম, এই টেবিলের দিকে আমরা এখন যাব। এই যে দেখো, তাহলে দুইটাতে ভ্যালু আছে, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। ক্লিয়ার? দুইটাতে ভ্যালু আছে, তার মানে আউটপুট 1 হবে। কোনোটাতে ভ্যালু নাই, সার্কেল নাই, তার মানে কি হবে বলো তো? 0 হবে না? হ্যাঁ। পরেরটাতে দেখো, উপরেরটাই আছে নিচেরটা নাই, তার মানে কি উপরেরটাই আমাদের আলটিমেটলি কি ছিল? এবার ছিল না? তাহলে এখানে আউটপুট কি আসবে? এবার আসবে। পরেরটাও এবার আসবে, এইটাতে কোনোটাই নাই, 0 আসবে, কোনোটাই নাই, 0 আসবে। নিচেরটা আসছে, তার মানে এখানে কি আসবে? এ আসবে। ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার। হুম। ম্যাম এই ক্ষেত্রে আমার তো ট্রুথ টেবিল না আঁকালেও হচ্ছে। ওইটা তো তোমাকে আমি বোঝানোর জন্য করালাম, তাই না? তুমি বুঝে গেলে তার দরকার নাই। তুমি যদি না বুঝতা তাহলে কি তুমি এটা কি ড্র করতে পারতা যে 0 থেকে 7 পর্যন্ত এটাকে আসলে কেন বার রাখলো, আবার 8 থেকে 15 পর্যন্ত এটাকে কেন নরমাল রাখলো? বুঝে গেলে তার দরকার নেই, এটা তো আমি বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, কেউ কি কিছু বলেছো? কেউ কিছু বলছিলা? এই মানগুলো আমরা কোথায় ইউজ করব ম্যাম? এইটাই তো এখন আমরা কি করব, ওই যে 8x1 মাল্টিপ্লেক্সার ইউজ করব। আসো নিচে আসো, এখনো তো কমপ্লিট হয় নাই, এখনই দেখবা কোথায় ইউজ করব। এই যে এইটা তো হচ্ছে আমাদের কি ইন জেনারেল একটা 8x1 মাল্টিপ্লেক্সার, তাই না? জেনারেল 8x1 মাল্টিপ্লেক্সার, কিন্তু আমরা তো আসলে ইমপ্লিমেন্ট করতেছি কি বলতো? ফাংশনাল মাল্টিপ্লেক্সার না, আমরা তো আসলে ইমপ্লিমেন্ট করতেছি এইটা। বুঝা গেছে? ফাংশনাল মাল্টিপ্লেক্সার। এখন দেখো, ফাংশনাল মাল্টিপ্লেক্সারের জন্য যেহেতু আমরা কি করলাম, এখানে কি হবে আমাদের? আউটপুট হচ্ছে একটা, ইনপুট হচ্ছে কয়টা? 8টা, তাই না? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
আর সিলেক্টর আমরা কয়টা নিলাম? 3টা নিলাম, বি সি ডি। বি সি ডি কে সিলেক্টর নিলাম, বি সি ডি। আর এ কে কিন্তু আমরা কি করে দিলাম? ইনপুট হিসেবে। এক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে দিব। তাহলে দেখো আমাদের যে আউটপুট আসছিল এখানে, এবার এ আরেকটা ছিল কি 0 1, তাই না? 1 0 এটা ছিল না? এই যে এখান থেকে এই কম্বিনেশন থেকে আমরা কয়টা পেয়েছি? টোটাল 4টা। 1 0 এবার এ, তাই না? i0 থেকে i1 i2 এরকম করে আমরা i7 পর্যন্ত সব লিখে ফেলবো। i3 i4 i5 i6 i7। ঠিক আছে? এখন দেখো আমি যদি এখানে লাইন দেই, এবার এ 1 0 এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এখন দেখো i0 যখন আমি নিলাম, এটা আসলে কোত্থেকে গেল? 1। এটার জন্য কানেকশন হচ্ছে কিসের সাথে? 1 এর সাথে। সো i0 হবে আমাদের 1 এর সাথে। এখানে এটাকে একটু বোল্ড করে দিবা যে এটা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড। এরপর দেখো i1 কিসের সাথে কানেক্টেড? i1 ও হচ্ছে 1 এর সাথে কানেক্টেড। সো দিয়ে দিবা। এরপরে দেখো i2 কিসের সাথে কানেক্টেড? 0 এর সাথে কানেক্টেড। 0 দিয়ে দিবা। এরপর i3 কিসের সাথে কানেক্টেড বলো তো? এই 12 এর নোটের সাথে। সাথে। হ্যাঁ, এই নোটের সাথে। তো এটা আমরা এই নোটের সাথে দিয়ে দিব। এরপর হচ্ছে i4 ও হচ্ছে নোটের সাথে। সো আমরা নোটের সাথে দিয়ে দিব। এরপর হচ্ছে i5 হচ্ছে 0 এর সাথে। সো আমরা এটাকে 0 এর সাথে দিয়ে দিব। i6 0 এর সাথে। সো এটাকে আমরা 0 এর সাথে দিয়ে দেব। এরপর হচ্ছে i7 কিসের সাথে? a এর সাথে। সো আমরা এটাকে a এর সাথে দিয়ে দিব। সো এইটাই হচ্ছে আমাদের ফাংশনাল 8x1 মাল্টিপ্লেক্সার। এই যে এইটাই এখানে ড্র করা। দেখা যাচ্ছে? জি ম্যাম। আপনার সার্কিটটা এই সার্কিটটা সেম না? হ্যাঁ, সেম। আমি তো বোঝানোর জন্য এগুলো আলাদা আলাদা, এই যে এগুলো আলাদা আলাদা দিয়ে দিলাম এখানে। আপনার মধ্যে তো সহজ করে করলে হবে না? হ্যাঁ, আমার মতো সহজ করে হবে। আমি আছি কেন তোমাদেরকে সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্য? ঠিক কোনটা ম্যাম। সহজ লাগলো বলো তো? এটা না এটা? আপনারটাই। আমারটা, তাই না? হ্যাঁ। জি ম্যাম। হ্যাঁ, তো করে ফেলো, যেভাবে ইচ্ছে সেভাবেই করো। এই যে দেখো i0 i1 দুইটাই হচ্ছে 0 এর সাথে। এই যে i0 i1 0 এর সাথে। তারপর হচ্ছে যেগুলো হচ্ছে 1 এর সাথে, সো এগুলা i0 i1 কে আমরা 1 এর সাথে দিলাম। এই যে দেখো 1 এর সাথে। এরপর 0 এর সাথে যেগুলা, সেগুলোকে আমরা 0 এর সাথে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এই যে দেখো a এর সাথে যেটা, এটাকে আমরা ডিরেক্ট a এর সাথে দিয়ে দিলাম। আবার এখানে a কে নট করে আমরা এদিকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে নটের সাথে যেগুলো, সেগুলোকে আমরা এখানে নটের সাথে কানেক্ট করে দিলাম। সো এভাবেও যদি করে হবে, আর আমি যেভাবে দেখালাম এভাবে করলেও হবে। আমার মতো যদি করো তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। ইয়েস ম্যাম, একদম সোজা ম্যাম। হ্যাঁ। তো এই হচ্ছে তোমাদের এই স্লাইডের কন্টেন্ট। এটা কি শেষ ম্যাম মাল্টিপ্লেক্সার? মানে এই স্লাইডে এতটুকুই আর কি। তোমাদের বিএলসি মাল্টিপ্লেক্সারের যে উইকটা, এই উইকে হচ্ছে এই দুইটাই ম্যাটেরিয়ালস দেওয়া। এই যে মাল্টিপ্লেক্সারে আসলে এখানে হচ্ছে দুইটা দেওয়া। এখন দেখো সেলফ টেস্ট। তো সেলফ টেস্টে দেখো আমরা কি করলাম, এতক্ষণ এইটাকে মাল্টিপ্লেক্সার পড়লাম, তাই না? এখন এই যে এগুলো দেওয়া আছে, এগুলাকে বলছে কি মাল্টিপ্লেক্সারের মাধ্যমে বানাতে বলছে 4x1 মাল্টিপ্লেক্সার, তাই না? জি ম্যাম। আচ্ছা, আবার এইখানে এটা বানানোর কথা বলছে। এখানে কিন্তু বলে দেয় না কোন মাল্টিপ্লেক্সার ইউজ করার কথা বলছে। না ম্যাম। না। আচ্ছা, যদি বলে না দেওয়া থাকে কোন মাল্টিপ্লেক্সার ইউজ করতে হবে, তাহলে ওই যে আমি তোমাদেরকে টেকনিক দেখালাম একটু আগে, n জি ম্যাম। হচ্ছে কি ভেরিয়েবল, সিলেক্টর হবে n-1, হ্যাঁ n-1, আর এটার ভুলে যাচ্ছে। হ্যাঁ মাল্টিপ্লেক্সার হবে 2n-1। এটা কি দিয়ে হয়ে যাচ্ছে বলো তো? 4 into 1।
8 ইন্টু 1 দিয়ে হয়ে যাচ্ছে তাই না এই নাম্বারটা? জি ম্যাম। হ্যাঁ, এরপরে নিচের যেটা এটা দেখো, এটা কিন্তু কি এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম সেটা কিসের জন্য ছিল? এসওপির জন্য তাই না? হ্যাঁ, এখন যেটা দেওয়া এটা কিসের জন্য? পজের জন্য তাই না? তাহলে পজের জন্য আমরা কি করতে পারি? এই যে এখান থেকে যে ভ্যালুগুলো আছে এই তিনটা ভ্যালু বাদ দিয়ে বাকি সবগুলো ভ্যালুকে যদি আমি সপে নিয়ে যাই এবং বের করি তাহলে কি করা পসিবল? হ্যাঁ ম্যাম পসিবল। সো আমরা ওইভাবে করে ফেলবো। আচ্ছা, আমরা সব মানে সব ফর্মে নেই করে ফেলবো। হ্যাঁ করে ফেলিও। যেগুলো আমাদের এখানে পজে দেওয়া থাকবে এই ভ্যালুগুলো বাদ দিয়ে এটাকে আমরা এসওপি তে নিয়ে সেম ভাবে যেভাবে দেখালাম এভাবে করে ফেলবো। এখন এখানে আমি তোমাদেরকে একটা 4x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে কিভাবে করতে পারি এটা দেখাবো, ঠিক আছে? ম্যাম নিচেরটা মানে পরেরটা কি বললেন একটা? পরেরটা আমি একটু কোনটা? এই যে এই দুইটা থেকে? হ্যাঁ জি ম্যাম। এই দুইটা থেকে আমি বললাম কারণ আমরা আলটিমেটলি যা যা শিখি এটা তো কিসের জন্য শিখি? সপের জন্য শিখি না, এসওপি এর জন্য। জি ম্যাম। কিন্তু এইখানে একটা দেওয়া আছে কি পজের জন্য, দেখছো? হ্যাঁ জি ম্যাম। তো পজের জন্য যদি এরকম দেওয়া থাকে আমরা নতুন করে কোনো নিয়ম শিখবো না, আমরা জাস্ট এটাকে সপে কনভার্ট করে ফেলবো। তাহলে সপে কনভার্ট করতে হলে কি হবে? 0 1 2 যেহেতু এখানে পজে আছে তাহলে 2 বাদ যাবে, 2 বাদ দিয়ে পরে কি আসবে? 3 আর 11 বাদ হ্যাঁ, 1 হ্যাঁ। থেকে 16 পর্যন্ত। হ্যাঁ, বাকি যা আছে এটাকে আমরা সপে নিয়ে এরপরে গিয়ে যেভাবে শিখালাম এইভাবে বের করব। এখন বুঝে গেছে? আচ্ছা, এইটা তো হচ্ছে কি যখন তোমাকে মেনশন করে দেওয়া থাকবে না যে এই মাল্টিপ্লেক্সারটা ইউজ করতে হবে তখন আমি যেভাবে সূত্র শিখালাম এইভাবে অ্যাপ্লাই করে আমরা এটাকে কমপ্লিট করে ফেলবো। আর যদি 4x1 বলে দেওয়া থাকে যে এই মাল্টিপ্লেক্সার ইউজ করতে হবে তখন আমরা কিভাবে করব? তো এটার আমি একটা एग्जांपल তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটার একটা एग्जांपल। আচ্ছা, এখানে যেটা দেওয়া আমি এটাই করাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, প্রথমটা তাহলে আমরা যদি 4x1 মাল্টিপ্লেক্সার নেই তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারে আমরা জানি কি কয়টা ইনপুট? 4টা ইনপুট তাই না? ইন জেনারেল কয়টা ইনপুট 4x1 এ? i0 থেকে i3 4টা ইনপুট। সিলেকশন লাইন কয়টা বলো তো? দুইটা তাই না? সিলেকশন লাইন হচ্ছে দুইটা। তাহলে কিন্তু এখানে যে ভেরিয়েবল দেওয়া 4টা ভেরিয়েবল n = 4। 4টা ভেরিয়েবলের জন্য যদি ধরো তুমি হ্যাঁ a b c d তাহলে এখান থেকে তুমি দুইটা দিয়ে দিলে সিলেকশন লাইন, আউটপুট লাইন হবে একটা। ধরো cd দিয়ে দিলে তুমি সিলেকশন লাইন। আর এইখানে তাহলে ab যেটা, আচ্ছা cd আমরা না দেই, আমরা এই ক্ষেত্রে ধরো ab দিয়ে দিলাম আমরা কি এই ক্ষেত্রে সিলেকশন লাইন ab। সো ab দিয়ে দিলাম আমি এই ক্ষেত্রে সিলেকশন লাইন। তাহলে বাকি আর কটা থাকে? আর দুইটা থাকে না, cd। জি ম্যাম। তাহলে সিডি কে আমরা কি করব? ওই যে একটু আগে আমি যেভাবে দেখালাম সিডির জন্য আমরা ভ্যালু বের করে তারপর এখানে আমরা ইনপুট লাইনে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এখন কিভাবে করব সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তাহলে এই যে আমরা এটাকে কিভাবে ইনপুট লাইনে অ্যাডজাস্ট করতে পারি এটার জন্য হচ্ছে আমরা এখানে কে ম্যাপ ড্র করে নিব। সো এখানে কে ম্যাপ ড্র করব, তাহলে আমরা করে ফেলি। ধরো আমি এই পাশে রাখলাম AB, হ্যাঁ, তো এখানে রাখলাম আমি AB, এখানে রাখলাম আমি CD। তাহলে প্রথমটা আসবে কি A বার B বার, তাই না? এটা হবে কি A বার B বার। পরেরটা আসবে কি A বার B, A বার B। পরেরটা কি আসবে বলো তো? AB, তাই না? AB, হ্যাঁ। এরপরে আসবে AB বার।
সেম ভাবে আমরা কি করব, ওই পাশে লিখে ফেলবো সি বার ডি বার, রীতি মাইক অফ কর। তারপর হচ্ছে সি বার ডি, সিডি, সিডি বার। এখন আমরা দেখব আমাদের এই ফাংশনে আমরা জানি কি প্রথম যেটা, এটা হচ্ছে কি ছোট করে কোনায় লিখে ফেলবো 0 0 1 2 3, তাই না? 4 5 6, ওইটাতে হবে না। আচ্ছা এটা উল্টা করে ফেলছে একটু, হ্যাঁ 6 7, ঠিক আছে, জি 8 ম্যাম। 9 10 11 12 13 14 15। তাহলে চারটা ভেরিয়েবলের জন্য আমরা কে ম্যাপ এখানে এভাবে ড্র করে নিব। এখন আমরা দেখব কোথায় কোথায় আমাদের ভ্যালুগুলো এই ক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে নিতে পারি বা ইনসার্ট করতে পারি। তাহলে 1 আছে, সো 1 এর ঘরে আমরা কি করব, 1 লিখব। এরপরে কি আছে, 3 আছে, 3 এর ঘরে 1 লিখব। এরপরে আছে 4 আছে, তাহলে 4 এর ঘরে 1 লিখব। তারপরে কি আছে 11 12, সো 11 এর ঘরে 1 লিখব। তারপরে হচ্ছে 12, 12 এর ঘরে 1 লিখব। 13 14 15, আচ্ছা এটা মনে হচ্ছে অন্য কালার দিলে ভালো হয়, তাই না? না হলে একদম এ হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু অন্য কালারের এটাকে দিয়ে দিচ্ছি, ধরো কালো দিলাম। ওকে, সো প্রথমে কি ছিল আমাদের 1, 1 এর ঘরে 1 দিলাম, 3 এর ঘরে 1 দিলাম, 4 এর ঘরে 1 দিলাম, 11 এর ঘরে 1 দিলাম, 12 কই 12 এর ঘরে 1 দিলাম, 13 14 15, 13 14 15, 15 এর ঘরে আমরা 1 দিলাম। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা লুপ করব। সো লুপ করার জন্য দেখো এই যে লুপটা আমরা করব, লুপটা হবে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা কি করলাম এ বি কে আমরা এখানে সিলেকশন লাইন দিয়ে দিলাম, তাই না? সো এ বি কে আমরা সিলেকশন লাইন যেহেতু দিয়ে দিলাম, এই ক্ষেত্রে আমরা লুপটা করব কলাম ওয়াইজ, রো ওয়াইজ, কলাম ওয়াইজ না, সরি। তাহলে দেখো যখন আমি এখানে দেখলাম এই যে এখানে দেওয়া সি বার ডি বার, এইটার জন্য সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, আমার কি করতে হবে, ভ্যালু তো এগুলাই নিতে হবে, তাই না? সো এই ভ্যালুগুলো নিয়ে তো আমি ইনপুটে দিব সিডি, সিডি কে আমি কি করব, নিয়ে ইনপুটে দিব। এই জন্য আমি কি করব, সিডি যে রো ওয়াইজ আছে ওই রো ওয়াইজ আমি কলাম করব। আচ্ছা এই কলামটা আমি অন্য কালার, কালারটা আমি অন্য কালার করে দেই, গ্রুপিংটা। তাহলে এখানে কি করব, আমি এই দুইটাকে নিয়ে একটা গ্রুপ করব। এরপরে দেখো এই যে এখানে এই চারটা নিয়ে আমি একটা গ্রুপ করব রো ওয়াইজ। আবার এইখানে একটা আইসোলেটেড আছে, এটাকে নিয়ে আমি এখানে গ্রুপ রাখবো, এখানে একটা আছে, এটাকে নিয়ে আমি এখানে একটা গ্রুপ রাখবো। তাহলে গ্রুপ টোটাল কয়টা হলো, চারটা, বুঝে গেছে? এখন দেখো এখানে যে গ্রুপটা আমি করলাম এটা থেকে আমি আউটপুট কি পাবো, কমন যাচ্ছে কি ডি, তো এখানে আমার আউটপুট আসছে কি ডি। এরপরে যদি আমি দেখি পরেরটার জন্য, তাহলে এইটা মেইনলি হচ্ছে এই যে আমি ডি পেলাম এখানে, এই ডিটা হবে কি i0 এর জন্য যাবে, সো এটা যাবে i0 তে। এরপরে যেটা পেলাম আমি এখানে, এটা কি সি বার ডি বার, সো এটা হচ্ছে কি আমার সি বার ডি বার। এটা হচ্ছে কিসে যাবে, এটা হচ্ছে i1 এ যাবে, সো এটা হচ্ছে আমার i1 এ যাবে। এরপরেরটা যদি আমি দেখি এই যে এই গ্রুপ থেকে দেখো এই গ্রুপ থেকে কি থাকে বলো তো? ম্যাডাম স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে আছে, আচ্ছা একটু আমি ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ, এখন দেখা যায়? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা
তাহলে এইখান থেকে দেখো, না ম্যাম, এখান এখনো থেকে আসে তিন দেখা যায় না তো ম্যাম। ম্যাম আপনি আবার স্ক্রিন দেখা শেয়ার যায় করে না। দিন। আবার দিবেন? প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার করে দিচ্ছি। ও হ্যাঁ, বন্ধ হয়ে গেল। দেখা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। ওকে, তাহলে আমরা কি করব, এই যে দিক থেকে যেগুলো বোঝালে একটু ভালো। আবার বোঝাবো একটু জি ম্যাম, ওইটুকু রূপ তো থেকে? জি ম্যাম। আচ্ছা ওকে। আচ্ছা, যেহেতু আমরা এ বি লাইনকে দিয়ে দিলাম কি হিসেবে, সিলেক্টর হিসেবে দিয়ে দিলাম না? জি ম্যাম। তো এ বি কে যেহেতু আমি সিলেক্টর হিসেবে দিয়ে দিলাম, এ বি কে তো আর আমি ইনপুটের সাথে কানেক্টেড করতে পারবো না, তাহলে আমার ইনপুটের সাথে শুধুমাত্র আমি সিডি কে কানেক্টেড করতে পারবো। তো সিডি এর ভ্যালু দেখো, সিডি এর ভ্যালুগুলো আসলে এক্ষেত্রে কি হিসেবে আছে, রো হিসেবে আছে। তো রো হিসেবে আমি কি করব, গ্রুপিং করব। গ্রুপিং কিন্তু এক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি তুমি কলাম ওয়াইজ গ্রুপিং করো তাহলে কিন্তু কি হবে না, আলটিমেটলি সিডি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র একটা ভ্যালু বারবার রিপিট হবে। তো তুমি যদি এখানে এভাবে গ্রুপিং করো তাহলে সি বার ডি বার কিন্তু দুইবার রিপিট হচ্ছে, তার মানে গ্রুপিং দিয়ে কোনো কাজই হচ্ছে না। এই জন্য সি বার ডি এগুলা যেন সবগুলাই এখানে শুধু সি এবং ডি এর ভ্যালু আসে, সেই জন্যই আমরা এখানে গ্রুপিংটা করব রো ওয়াইজ। তাহলে এখানের 1 এখানের 1 এই দুইটা মিলে কি হয়ে গেল, একটা গ্রুপ হয়ে গেল। তো এখান থেকে যে আউটপুট আমি পাবো সেটা আমি i0 তে দিব। তাহলে দেখো তো এখানে যদি আমি নেই, কমন থাকে কোনটা, ডি। তো ডি হচ্ছে এটার আউটপুট। এরপরে এই যে দেখো এখানে থাকে একটা, এটা কিন্তু কোনোটার সাথে গ্রুপিং নাই, তাহলে i1 এটা হবে i1, এবং এইটাতে ভ্যালু দেখো, এটাতে সিডি এর ভ্যালু কি আমাদের সি বার ডি বার না, জি ম্যাম। সি বার ডি বার। এরপরে যদি আমরা দেখি পরেরটার ক্ষেত্রে কি হয়, চারটার জন্য এই যে এখানে এটা ভ্যালু কি হবে বলো তো, দেখি কে বলতে পারবা? ওইটার ভ্যালু হচ্ছে আপনার 0 হবে। হ্যাঁ, এখানে আমাদের ভ্যালু কি হবে, 0 হবে। দেখো কারণ হচ্ছে সি বার ডি বার সিডি দুইটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। আবার যখন তুমি সি বার ডি নাও, সি ডি বার দুইটা মিলে কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাই না? সো এখানে আউটপুট 0 হবে। এরপরে যদি আমি এখানে দেখি, এখান থেকে কি হবে, i3 এর মান সিডি। সিডি। হ্যাঁ, তো এখানে হবে আমাদের i3 এর মান সিডি। এখন সেম ভাবে আমি কি করব, ওই যে একটু আগে যেভাবে এটাকে ড্র করছিলাম এখানেও আমি এটাকে ড্র করে নিব। এই যে সিলেকশন লাইন, তাহলে আমাদের এখানে সি কি কি হচ্ছে, সিডি হচ্ছে এবং 0 হচ্ছে। তাহলে সিডি এবং 0 আমি নিয়ে নিচ্ছি। ধর আমি এখানে 3টা নিচ্ছি, সিডি সি বার ডি বার, তাহলে কয়টা, 5টা। সি ডি সি বার ডি বার আর কি বলতো, 0, তাই না? হ্যাঁ 0। তাহলে i0 এর সাথে কি যাচ্ছে, ডি যাচ্ছে। সো i0 কে আমরা দিয়ে দিব ডি থেকে। এরপরে i1, এটা হচ্ছে আমাদের কি i1 এর সাথে কি বলতো, সি বার ডি বার। i1 এর সাথে হচ্ছে সি বার ডি বার। তো i1 কই, i1 এর সাথে হচ্ছে সি বার ডি বার, তাহলে সি বার থেকে যাবে এবং হচ্ছে ডি বার থেকে যাবে। একবার ডি থেকে চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা দুইটাকে যদি করি সি বার এবং ডি বার, এটা দিয়ে দাও একভাবে, এভাবে দিয়ে দাও, সি বার থেকেও যাবে ডি বার থেকেও যাবে, ঠিক আছে? ঠিক আছে, সি বার থেকেও যাচ্ছে ডি বার থেকেও যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি পরেরটার জন্য কিভাবে যাচ্ছে, i2 এর জন্য কি যাচ্ছে বলো তো, i2 এর জন্য 0, তাহলে 0 থেকে যাচ্ছে, তো 0 থেকে যাবে। এরপর হচ্ছে i3 কিসে থেকে যাচ্ছে, সিডি থেকে যাচ্ছে, তো আমরা সিডি নিয়ে নেই, সিডি থেকে নিয়ে এখানে আমি দুইটাতে একটু হাইলাইট করে দিব যাতে আমি বুঝতে পারি কি সি থেকেও গেল ডি থেকেও গেল। বুঝা গেছে? জি ম্যাম।
তাহলে যদি আমরা ফাংশনাল কোশ্চেনে থাকি এটা কি অ্যান্সার করতে পারবো? জি ম্যাম। এখন Ma'am, এইখানে previous- হ্যাঁ এইখানে গ্রুপিং এর ক্ষেত্রে ধরো একটু আমি তোমাদেরকে বুঝাই। হ্যাঁ ধরো তোমার গ্রুপিং এই ক্ষেত্রে ইরেজার করে এখানে এটা আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ তাহলে এখানে এই লাইন থেকে তাহলে এখন তিনটা নিয়ে আমার গ্রুপিং এখন কয়টা হবে বলো তো? দুইটা হবে না? জি ম্যাম। এটার জন্য একটা গ্রুপিং, এটার জন্য কি হবে আরেকটা গ্রুপিং হবে না? দুইটা লুপ হবে না এখানে? জি ম্যাম। তাহলে দেখো প্রথম লুপ থেকে আমি কি পাবো? সি বার। তাহলে i2 এর মান দেখো, প্রথম লুপ থেকে আমি পাচ্ছি সি বার। পরের লুপ থেকে আমি কি পাচ্ছি বলো তো? সি বার ডি, সি ডি বার, কমন থাকে কি ডি। তখন এইটাকে যখন আমি মাল্টিপল লুপ পাবো তখন এটাকে আমি অর করে এভাবে লিখবো ডি। বুঝতে পেরেছো? জি এটা ম্যাম। আবার বলে দাও। প্রথম লুপ যেটা, প্রথম লুপ আমার কি 12 13 তাই না? 12 13 নিয়ে একটা লুপ। এই যে এটার জন্য দেখো জি ম্যাম। 12 13, তাহলে 12 13 মান এক্ষেত্রে আমার কি সি বার ডি বার সি বার ডি তাই না? জি ম্যাম। সো এখান থেকে আমার কমন থাকে কি সি বার। এই সি বার আমি এখানে লিখলাম প্রথম লুপের জন্য, ঠিক আছে? ইয়েস ম্যাম। এরপরে সেকেন্ড লুপের জন্য আমার মান কি 13 15 তাই না? ইয়েস ম্যাম। 13 15 এর জন্য কি সি বার ডি এবং সি ডি তাই না? এখান থেকে আমি কি পাচ্ছি? ডি পাচ্ছি কমন। সো এটার জন্য আমি ডি লিখলাম। এখন দেখো এই যে এটার জন্য আমি ডি লিখলাম, ঠিক আছে? প্রথম লুপ থেকে আমি লিখলাম সি বার, সেকেন্ড লুপ থেকে আমি লিখলাম ডি। যখন আমি পাশাপাশি এরকম মাল্টিপল লুপ ইউজ করব তখন এটাকে আমি অর দিয়ে ইউজ করব, মধ্যখানে একটা প্লাস দিয়ে দিব। তার মানে প্রথম সি বার হচ্ছে প্রথম লুপ থেকে, আর পরের ডি আসলো পরের লুপ থেকে, আর এই দুইটা লুপের মানকে আমি এখানে প্লাস দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে তখন এটার যখন আমি ইনপুট i2 তে এটাকে দিব, ধরো এক্ষেত্রে হচ্ছে আমার i2, আর নিতে হবে কোথায় থেকে? সি বার থেকে এবং ডি থেকে নিতে হবে। তখন কি হবে i2 এর জন্য? এই যে সি বার থেকে যাবে এবং ডি থেকে যাবে। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এই হচ্ছে যখন আমরা 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে চারটা ভেরিয়েবলের জন্য ফাংশন ইমপ্লিমেন্ট করব। শেষ না আরো আছে ম্যাম? হ্যাঁ ক্লাস শেষ কিনা? না তাহলে কি আজকে শেষ। এই যে দেখো, হ্যাঁ এখানে যে 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে বাকিটাকে ইমপ্লিমেন্ট করা যাবে পরেরটা? ম্যাম যাবে। হ্যাঁ বি নাম্বারটা করা যাবে। আর এইখান থেকেও কিন্তু এই দুইটা ওই যে আমি যেভাবে যখন আমাদেরকে 4x1 মাল্টিপ্লেক্সার তারা ডিফাইন করে দেয় নাই, তখন আমরা কি করব? ওই যে আমি যে প্রসিডিউর শিখালাম n, তারপর হচ্ছে সিলেক্টর n-1 মাল্টিপ্লেক্সার 2 টু দি পাওয়ার n is to 1, ওই সূত্রের মাধ্যমে বের করব কোন মাল্টিপ্লেক্সার ইউজ করতে হবে। সো ওইভাবে করতে পারবো। আর এখানে আরেকটা আছে কিভাবে আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা অ্যাডার বানাতে পারি। এটা কি দেখিয়ে দিতে হবে নাকি নিজেরা একটু দেখে নিতে পারবা? দেখায় দেন ম্যাম। দেখা দিব? নিজেরা কি শিখবা? সবই দেখা দিব? জি ম্যাম দেখা দেন। নিজেদের চেষ্টা করা উচিত ম্যাম। আমার মনে হয় এটা তোমরা একটু দেখলেই পেরে যাবা। আচ্ছা দেখাই দিচ্ছি, হ্যাঁ যেহেতু এখানেই আছে, পরে আবার বলবা যে দেখাই দেই নাই এটা সেটা। আচ্ছা তাহলে এটাকে আমরা কি করব? 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করব। এখন দেখো যখন আমরা ফুল অ্যাডার নেই, ফুল অ্যাডারে আমাদের ইনপুট কয়টা বলো তো? তিনটা। এ বি ইনপুট, আরেকটা থাকে কি ক্যারি ইন, তাই না? জি ম্যাম। হ্যাঁ ধরো আমি ইনপুট নিলাম এ বি সি, ক্যারি ইন, আর আউটপুট পাই কি সাম পাই এবং ক্যারি আউটপুট পাই, তাই না? সিও। এটা পাই কিনা বলো তো?
এরকমই তো পাই। এটাই পাই ম্যাম। হ্যাঁ, এখন এটাকে ধরো তুমি এটার কম্বিনেশনটা বের করে নাও, একদম ইজি। এখন দেখালেই বুঝবা যে ম্যাডাম এত ইজি এটা। তো আমরা যদি ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা একটু ড্র করে নিই এখানে, তাহলে ফুল অ্যাডারের ড্র করার জন্য এখানে ধরো 0 1 0 1 এইভাবে করে নিবা। হ্যাঁ, করে নিলে যখন তুমি আবার এখানে থাকবে কি, তাহলে আমাদের 4টা 0 4টা 1। ট্রুথ টেবিল কি ড্র করতে পারবা? করতে পারবা। তো এখানে ড্র করে আমরা আমাদের মেইনলি টার্গেট যেটা, সেটা হচ্ছে সামের মান। সামের মান আমরা এখানে পাবো কি, একটা 0 পাবো, পরেরটাতে পাবো আমরা 1, এর পরেরটাতে পাবো 1, তারপরেরটাতে পাবো 0, এর পরেরটাতে পাবো 1, তারপরে পাবো 00 1। এটা আমাদের সামের মান আসবে। আর ক্যারিড মান আসবে প্রথম 3টা 0, এরপরে আসবে কি 1 0 3টা 1। তাহলে আমি যদি এখানে এটাকে এভাবে বের করে নেই, ধরো তাহলে আলটিমেটলি এটাকে যদি হয় কত, এটা হয় 0 1 2 3 4 5 6 এগুলা 7। কি মিন টার্ম গুলো লিখতেছেন ম্যাম? হ্যাঁ, মিন টার্মটা লিখলাম। এখন সামের জন্য ধরো তুমি বের করো। হ্যাঁ, সামেশন দিয়ে ধরো আমি সাম বের করব। তাহলে সামের জন্য আমাদের মান কোনটা কোনটা আসে আলটিমেটলি দেখো তো, এই যে 1 আসে, তাই না? এটার ঘরে 1, তার মানে কি 1, তারপরে 1 এখানে, তার মানে কি কোনটা আসবে 2। 2। হ্যাঁ, এরপরে এখানে 1, তার মানে কি আসবে 4 আসবে। হ্যাঁ 4, দেন 7। 7। হ্যাঁ, ভেরি গুড, এই যে তোমরা সবাই তো জানো। এরপর যদি ক্যারি ধরো, তাহলে ক্যারির জন্য আমি এটাটা বের করে নেই। ক্যারির জন্য কি কি আসে, এই যে এখানে 3 5 1। 6 7। হ্যাঁ, 3 5 6 7, 3 5 6 7, 3 5 6 7। আচ্ছা, এখন আমরা কি করলাম, এটা আচ্ছা মাইক অফ কর। হ্যালো, কথা বোঝা যায়? অনেক জি ম্যাম। লাউড আসছে। কি আসছে? অনেক নয়েজ শোনা যাচ্ছে? অনেক জোরে ভয়েস আসছে, অনেক বেশি লাউড। অনেক বেশি লাউড? এখন কেমন? ঠিক আছে ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওই যে আমার হাত থেকে আমার মোবাইল ফোনটা পড়ে গেছে, পড়ে গিয়ে ডিসকানেক্টেড হয়ে গেছে, ফ্লোরে পড়ছে, এই জন্য আর কি। পরে যখন আবার কানেক্ট করলাম, রিকানেক্ট, তখন তোমরা লাউডলি শুনলা। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, ইয়েস ম্যাম। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমরা এখন দেখতে পারতেছি এখানে আমাদের এ বি সি ক্যারি, এইগুলো যদি আমাদের ইনপুট হয় আর এই দুটো আমাদের আউটপুট হয়, তাহলে আমরা এখানে ধরো যেহেতু এটাকে বলছে কিসের মাধ্যমে করতে, 4x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে বলছে। তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারে ইনপুট থাকে কয়টা? 4টা। 4টা। সিলেক্টর কয়টা থাকে? 2টা। 2টা। আউটপুট থাকে একটা। এখন আমি যদি এখানে এ বি কে সিলেক্টর দিয়ে দেই, ধরো আমি এ বি কে সিলেক্টর দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে এই যে এ বি সি, এখান থেকে যে কোনো দুইটাকে সিলেক্টর দিতে পারো। বুঝা গেছে? ধরো আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র বিসি কে সিলেক্টর দিছি, তারপর এ কে আমরা কি করেছি, সিলেক্টর দেই না। ধরো আমি এখানে বিসি কে সিলেক্টর দেই, হ্যাঁ, এ কে আমি সিলেক্টর দেই নাই, তাহলে এ এর মানটা আমি যদি বের করি, তখন আমি কিভাবে বের করব? এটা হচ্ছে আমার I0 I1 I2 I3।
সো এটাকে আমরা এভাবে নিয়ে নেই, আর এটা হবে আমাদের বিসি কে যদি আমি সিলেক্টর দেই, বাদ থাকে কি এ মান বাদ থাকে না। সো এ এর প্রথম চারটা হচ্ছে নট, এ এর পরেরটা হচ্ছে কি নরমাল। তাহলে প্রথম চারটা যেহেতু নট, তাহলে আমি এখানে লিখে ফেলি মানগুলো 0 1 2 3। বুঝতে পেরেছি? 4 5 6 7। এটা ক্লিয়ার? জি এটা কি? ম্যাম। হ্যাঁ, এখন এইটা থেকে আমরা সাম বের করব। প্রথমে আমরা সামের জন্য যাব, ঠিক আছে? সো আমি কি করলাম, সামের জন্য নিলাম। তাহলে সামের জন্য দেখো আমাদের কিসে কিসে সার্কেল হবে, 1 2 4 7, 1 2 4 7, এই চারটাই তো হচ্ছে সামের জন্য, তাই না? তাহলে প্রথমটার জন্য আমি কি পাচ্ছি, নিচেরটাতে সার্কেল, তার মানে এখানে আউটপুট কি আসবে, এ আসবে। পরেরটাতে দেখো I0 তো উপরেরটাতে সার্কেল, তাহলে কি আসবে, এ নট আসবে। এর পরেরটা তো উপরেরটাই সার্কেল, তাহলে কি আসবে, এ নট আসবে। এ নট, হ্যাঁ, তারপর এ। পরেরটা এ আসবে। ঠিক আছে? তাহলে এইখানে যে আমি ড্র করলাম সাম, এটা হচ্ছে আমি ধরো সামের জন্য নিচ্ছি। হ্যাঁ, তাহলে সামের জন্য আমাদের কি আসলো, এ এবং এ বার। সো আমি এখানে এ এবং এ বার দিয়ে দিচ্ছি, এ বার দিয়ে দিচ্ছি বা এ নট দিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি I0 হয়, I1 I2 I3, তাহলে I0 এর জন্য কোথা থেকে গেল, এ থেকে। সো I0 এর জন্য হচ্ছে এ থেকে। I1 এর জন্য কি নট থেকে, এবং I2 এর জন্য নট থেকে। সো দুইটাই যাবে নট থেকে। বুঝা যাচ্ছে? জি ম্যাম। এরপর হচ্ছে I3 এর জন্য কোথা থেকে, এ থেকে। সো আমরা এ থেকে এটাকে দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, সামের জন্য হলো। সেম ভাবে কিসের জন্য বের করতে হবে বলো তো, ক্যারির জন্য বের করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন ক্যারির জন্য বের করব। তো এখন আমরা ক্যারির জন্য বের করব। তাহলে 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে ক্যারির জন্য সার্কেল কিসে কিসে হবে, 3 5 6 7। হ্যাঁ, 3 5 6 7। আচ্ছা, তাহলে প্রথম দুইটাতে কোনোটাতে নাই, তাহলে কি হবে, 0 হবে। পরেরটাতে কি হবে, এ হবে। এর পরেরটা কি হবে, এ হবে। পরেরটা কি হবে, দুইটাতে থাকলে 1 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন আরেকটা 4x1 মাল্টিপ্লেক্সার ড্র করি। প্রথমটা গেল সামের জন্য, এখন এটা হবে আমাদের ক্যারির জন্য। তাহলে এখানে বিসি কি, বিসি হচ্ছে কি সিলেক্টর লাইন। আর এখানে আমার আরো চারটা ইনপুট হবে, I0 I1 I2 I3, আর সিলেক্টর লাইন আমি দুইটাতে দিয়ে দিলাম, তার মানে সিলেক্টর লাইন হয়ে গেল। এখন এখানে 0A1, তার মানে তিনটা আসবে, 0A1 0A1। তাহলে দেখো I0 কোথা থেকে গেল, আমাদের 0 থেকে, তাই না? সো আমরা এটাকে 0 সাথে দিয়ে দিব। I1 কিসের সাথে, এ এর সাথে, তার মানে I1 এ থেকে যাবে, I2 হচ্ছে এর সাথে, এ এর সাথে যাবে। সো দুইটাই হচ্ছে এ থেকে। আর 1 হচ্ছে I3 এর সাথে, সো I3 এর জন্য আমাদের 1 থেকে যাবে। বুঝা গেছে? আর এটা কি হবে, এখানে আউটপুট লাইন হবে। সো এটাই হচ্ছে আমাদের 4x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে ফুল অ্যাডার ইমপ্লিমেন্টেশন। জি ম্যাম, ওইটা তো আবার 2 1 দিয়ে করতে হবে। কোনটা, এখানে দুইটা আউটপুট যে। হ্যাঁ, করে দিতে পারো মাল্টিপ্লেক্সার, কিন্তু এখানে লাগবে না, যেহেতু এটা হচ্ছে আমাদের কি ফাংশনাল মাল্টিপ্লেক্সার, তাই না? জি ম্যাম। সো এটা আমাদের ফাংশনাল মাল্টিপ্লেক্সার। সো ফাংশনাল মাল্টিপ্লেক্সারে যেহেতু আমাদের কি বলছে, ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করো। ফুল অ্যাডারে কিন্তু আমাদের সাম এবং ক্যারি
দুইটা কিন্তু কি হয় না, কখনো একসাথে অ্যাডজাস্ট হয় না। অ্যাডজাস্ট হয় বলো তো? না ম্যাম। হয় না, দুইটা আলাদা আলাদাই থাকে। এখন সাম এবং ক্যারিকে যদি তুমি একসাথে করে ফেলো তাহলে তো আলটিমেটলি তুমি বুঝবা না কোনটা সামের মান কোনটা ক্যারির মান। সো ফাংশনাল মাল্টিপ্লেক্সারে আমরা এটাকে এভাবে রেখে দিব, এটাকে আর 2x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে কম্বাইন করব না। বুঝতে পেরেছি এটা? আর কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি এইটাকে 8x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করো, তখন কিভাবে করবা? তখন কিন্তু সোজা, একদম সোজা। এই দেখো 8x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে যখন তোমরা করবা, এই যে ট্রুথ টেবিল করে বের করবা, বের করে আমরা দেখলাম কি সামের জন্য কি আসে 1 2 4 7, তাই না? একটু আগে তো দেখলাম ট্রুথ টেবিল থেকে। ক্যারির জন্য কি আসে? ক্যারির জন্য আসে 3 5 6 7, তাই না? 3 5 6 7। এখন এইটাকে যদি বলে 8x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করো, একদম ইজি। তাহলে 8x1 মাল্টিপ্লেক্সারে আমাদের এই ক্ষেত্রে ইনপুট কয়টা? 8টা, I0 থেকে 7 পর্যন্ত, তাই না? 1 2 3 4 5 6 7, এই 8টা হয়েছে ইনপুট, I7 হয়েছে না? জি ম্যাম। তাহলে 8x1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন হবে তিনটা সিলেকশন লাইন এখানে দিয়ে দিব, A B C, A B C। আউটপুট লাইন আমরা এখানে কি পাবো? একটা পাবো, 1 আউটপুট লাইন। তাহলে 1 আউটপুট লাইনের জন্য এখন দেখো এটাকে যখন আমরা করব ক্যারি এবং হচ্ছে আমাদের কি না ইনপুট, এক্ষেত্রে একটু ওয়েট করো, হ্যাঁ। আচ্ছা, তো এটা যখন আমাদের করা হয়ে গেল, এখন আমরা এখানে দেখি ইনপুট সামের জন্য কোথায় কোথা থেকে যাচ্ছে? 1 থেকে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে, 4 থেকে যাচ্ছে এবং হচ্ছে ইয়া থেকে যাচ্ছে। ওয়ান টু 4 7 এগুলো থেকে যাচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সার। তাহলে এখানে আমাদের ইনপুট লাইন হচ্ছে কয়টা? 4টা। ইনপুট লাইন হচ্ছে, আচ্ছা এই ক্ষেত্রে যখন আমি বানাবো, হ্যাঁ 8টা, I0 থেকে I7 পর্যন্ত। ওকে, তাহলে এইখান থেকে যে আমি আউটপুট পাবো প্রথমটা, এটা আমার কিসের জন্য হবে? সামের জন্য হবে। আবার যখন আমি এটাকে ক্যারির জন্য নিব তখন সেম ভাবে কি হবে বলতো? এইখানে আবার আরেকটা মাল্টিপ্লেক্সার দিয়ে দিতে হবে। তাহলে এইখানে মাল্টিপ্লেক্সার, এখান থেকে আমি কি পাবো? ক্যারি পাবো। তো এখানে আমার কি হবে? I0 থেকে I7 পর্যন্ত ইনপুট হবে। তো এটা তোমরা কি করবা? সবগুলো এখানে দিয়ে দিবা। এখন দেখো সামের জন্য কি কি আসলো? 1 2 4 7, 1 2 4 7। তাহলে আমরা সামের জন্য কি নিতে পারি? এই ক্ষেত্রে যেগুলোতে আমরা 1 2 4 7 1, এই দেখো 1 2 4 7, এই যে ভ্যালুগুলো 1 2 4 7, এই সবগুলোতে কি মান আসছে? 1 আসছে না? ওয়ান টু 4 7 আমি কেন নিলাম বলতো? কারণ আমার সবগুলোর আউটপুট কি ছিল? 1 ছিল না বলতো? হ্যাঁ, এই জন্য আমি কি করলাম? 1 2 4 7 1 নিলাম। আর যে বাকিগুলো আছে, বাকিগুলো কি কি আছে? এই যে I0 I3 I5 I6, এগুলোতে কি ছিল? 0 ছিল না? হ্যাঁ 0 ছিল।
হ্যাঁ, সো এগুলাকে আমি কি করে দিব, 0 করে দিব। সেম ভাবে ক্যারির জন্য 3 5 6 7 1 2 এগুলো 1 হবে। 3 4 5 6 7, হ্যাঁ যেগুলা 3 5 6 7 এগুলাতে কি হবে, 1 হবে, আর বাকি যেগুলা সেগুলাতে কি হবে, 0 হবে। এই হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্টেশন। বুঝতে পেরেছি? বুঝে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আজকে এই এতটুকু আর পড়াবো না, এতটুকু পর্যন্তই। এগুলো তো হচ্ছে কি করে, একটা দেখানোর পরে বাকিগুলো সেলফ স্টাডি দিয়ে দেয়। আমি তো তোমাদের এখানে একদম A to Z সবই দেখালাম, বরং ম্যাম এক্সট্রা আমি এইটাও দেখিয়ে দিলাম, তাই না? 8x1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে কিভাবে করতে পারি। ম্যাম অনলাইনে আর বুঝতে সুবিধা হয়। বুঝতে সুবিধা হয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম, আপনারা সুন্দর করে বুঝিয়ে। আচ্ছা ঠিক আছে, গরম থাকে ম্যাম। হ্যাঁ রেকর্ডিংটা একটু অফ করে দাও, হ্যাঁ রেকর্ডিংটা অফ করে আমাকে একটু ইনফর্ম করো, তারপর গিয়ে আমরা আমাদের এক্সট্রা আলোচনাগুলো করবো।